ঠিক না ঠিক? সুতরাং এ মা আমাদের যাদের আছে, মা বাবার জন্য আমরা দান সৎকার করব। আল্লাহর রাসূল রবির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি একটা পুরাতন কবরস্থানের সামনে গিয়া, তিনি কবরস্থানে হাজার হাজার পুরাতন কবরস্থানে হাজার হাজার কবর, মৃত মানুষদের সামনে গিয়া তিনি ওয়াজ করছেন, ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী, তোমরা যারা কবরে রয়েছো, তোমরা ভালো করে শুনো, ইন্না আমওয়ালুকুম কুসিমাত, দুনিয়ার জীবনে তোমার বহু টাকা পয়সা ছিল, বহু মাল সামানা ছিল, তোমার বড় ব্যবসা ছিল, তুমি শিল্পপতি ছিলা, তুমি কোটিপতি ছিলা, বাংলাদেশ ব্যাংকে তোমার অ্যাকাউন্ট ছিল, সোনালী ব্যাংকে তোমার অ্যাকাউন্ট ছিল, ইসলামী ব্যাংকে তোমার অ্যাকাউন্ট ছিল, গোয়াল ভরা গরু ছিল, আর তোমার হচ্ছে তোমার ঘর ভরা ধান ছিল, মাঠ ভরা জমি ছিল, আর পুকুর ভরা মাছ ছিল, বাগ মাঠে বড় বড় বাগান ছিল, কি না ছিল না তোমার? এত সম্পদ তুমি দুনিয়ার জীবনে অর্জন করে রেখে এসেছো সন্তান সন্ততিদের জন্য। আজকে তোমার মৃত্যুর পরে এইগুলো আর তোমার কিছু নাই গো, সব তোমাদের ছেলে মেয়েরা বন্টন করে নিয়েছে। বলেন ঠিক কিনা? মানুষ মরে গেলে ওদের নামে আর ব্যাংকের অ্যাকাউন্ট থাকে ভাই? না তাদের নমিনিরা নিয়ে নেয়? কি বলেন? বলে তাদের নামে আর অ্যাকাউন্ট থাকে না, সব পরের নামে হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথাই বললেন। শুধু তাই নয়, দুনিয়ার জীবনে ওয়া দিয়ারুকুম সুকিনাত, দুনিয়ার জীবনে তুমি টাইলস করে মোজাইক করে অত্যাধুনিক আর্কিটেকচার দিয়ে খুব সুন্দর করে একটা বাড়ি বানাইছিলা, যে বাড়ির মধ্যে মানুষ মেহমানরা আসলে স্যান্ডেল কোথায় রাখবে জায়গা খুঁজে পায় না। এরকম অত্যাধুনিক বাড়ি নাই শহরে গেলে সপ্তাহে বিড়ম্বনায় পড়তে হয়, স্যান্ডেল কোনটা রাখবো রে, এখানে রাখবো না ওখানে রাখবো, বেলকনিতে রাখবো, এই সিঁড়িতে রাখবো না ভিতরে নিয়ে যাবো, এরকম সমস্যা হয় না? এত ঝাঁকা নাকা বাড়ি রে ভাই, ঠিক না বাড়ি? মরে গেলে কেউ বলে কি এই বাড়ির মধ্যে থাকে, এরকম বলে না, কবরে নিয়ে যায়। এই কথা আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এত সুন্দর বাড়ি বানাইলাম, এই বাড়ি আর তোমার নাই, সেই বাড়িতে তোমার ছেলে মেয়েগুলো ভাগ করে নিয়েছে। শুধু ভাগ করে নাই, একটু কম হওয়ার কারণে, একটু বেশি হওয়ার কারণে ভাইয়ে ভাইয়ে মারামারি। রাজশাহী তালাইমারিতে থাকতাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় ওইখানে আমরা যে মসজিদে নামাজ আদায় করতাম, মসজিদের পাশের বাড়িওয়ালারা দুই ভাই মিলে গন্ডগোল লেগেছে জায়গা, ওই ভিটাটা ভাগ করতে গিয়া গন্ডগোল লাগার পরে যখন মাপতে গেছে, এটা মনে করেন বাড়ির মাঝখানে একটা প্রাচীর, এই প্রাচীরটা মনে করেন আব্দুর রহিমের রয়েছে, আর এপারে আব্দুর রহমান, কিন্তু এই আব্দুর রহিমের প্রাচীরটা মাপতে গিয়ে আব্দুর রহমানের হয়ে গিয়েছে। আব্দুর রহমান বলছে বাড়ি ভেঙ্গে আমি নিব, আব্দুর রহিম রাত্রিবেলা ঘুমাতে যায় স্টক করে ওই রাতে মারা গেছে। যে আমার বাড়ির যদি ভেঙ্গে নেয় তাহলে আমি থাকবো কোনটি? ভাই মায়ের পেটে ভাই, কোনো সার নাই, এই পিলার পর্যন্ত পাবো, সব ভেঙ্গে সুরে তোর লিয়ে নেবো, কোনো সার দেওয়া যাবে না। এই তো আমাদের দুনিয়া। আল্লাহ নবী সাহাবী বললেন, সব সম্পদ বাড়িঘর তোমার সবাই নিয়ে নিয়েছে। শুধু তাই নয়, তুমি দুনিয়ার জীবনে অত্যন্ত আদর যত্ন করে তুমি একটা বউ বানাইছিলা, খোঁজ নিয়েছিলা মল্লিকপুর, খোঁজ নিয়েছিলা গমস্তাপুর, খোঁজ নিলা নাচল, খোঁজ নিলা চাঁপাইনবাবগঞ্জ, দূর দূরান্ত বাড়ায়া সুন্দরী রূপসী, গুণে সকল গুণে গুণান্বিতি, প্রাণের প্রিয়তমা স্ত্রী তুমি একটা বানাইছিলা। তুমি মল্লিকপুর বাজারে গিয়ে 1 কেজি মিষ্টি কিনা খাইলেও, বন্ধু বান্ধব নিয়ে খাইলেও বউয়ের জন্য একটা মিষ্টি নিয়ে এসে বউকে দিতা, এত ভালোবাসতা। তোমার মৃত্যুর পরে তোমার বউ আর আজকে তোমার নাই। ও আজওয়াজুকুম জুব্বিজাত, তোমার বউটা অন্যের ঘরণী হয়ে অন্যের হাত ধরে তোমায় ভুলে চলে গিয়েছে। বলেন ঠিক কিনা? ঠিক না? ঠিক হয় না? হয় না? শুধু তাই নয়, ওয়া আওলাদুকুম হুররিমাত, তোমার মাথার ঘাম মাটিতে ফেলে সারা জীবন তুমি যে অর্জন করেছিলে, বাড়ি বানাইছিলে, গাড়ি বানাইছিলে, ব্যবসা বাণিজ্য বিজনেস যা কিছু তুমি করেছিলে, সব কিছু ছেলে মেয়েদের জন্য রেখে এসেছিলে। আজকে তোমার ছেলে মেয়েরা, আওলাদুকুম মানে ছেলে মেয়ে, তোমার ছেলে মেয়েরা হুররিমাত মানে তোমাকে একেবারে ভুলে গিয়েছে। তোমার কবরের পাশে এসে একদিনের জন্য বলে না রব্বিরহামহুমা কামা, পড়েন সবাই পড়েন, রব্বিরহামহুমা কামা
রাব্বায়ানি সাগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন নেককার সন্তান তার বাবা মায়ের কবরের পাশে গিয়া এই দোয়া যদি পড়ে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লামা ফখরুদ্দিন রাজি তার তাফসিরে কাবীরের মধ্যে তিনি এই আয়াতখানার ব্যাখ্যায় বলেছেন, কোন ভালো নেককার সন্তান যদি এই দোয়াখানা সন্তান হিসাবে তার বাবা মায়ের কবরে শিওরে দাঁড়াইয়া এই দোয়াটা যদি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া পড়তে বাকি গো নেককার সন্তানের দোয়ার বদলতে ওই তার বাবা মায়ের কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দেয়। বলেন না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ওটা দিয়ে দেন আমাকে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মইরা গেলে তোমরা আমায় ভুলা যায়ও না, আমি মইরা গেলে তোমরা আমায় ভুলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ঠিক না? এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সব রেখে আমায় যাবে চলে, সঙ্গী হবে না, সব রেখে আমায় যাবে চলে, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। লিল্লাহি তাকবীর।